তারপরে আমি তখন একটু ভয় করলাম যে চেয়ারম্যান যাতে পাঠাইছে। কোন চেয়ারম্যান? কোন চেয়ারম্যান? কি মোদি চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান পাঠাইছে মতিয়ার রহমান। মতিয়ার রহমান। টিনের হুমকি দেখায় আমাকে, এই তুমি টিন দেখি করো, ঘর ভাঙো, ঘর ভাঙে দিয়ে দাও। আমি বললাম যে টিন ভেঙে দিয়ে দেবো, ঘর ভেঙে। তখন চৌধুরী আছে, আমি কিন্তু টিন দিই নাই। চৌকিদার এসে কয় আপনার টিন দিতে হবে। যে মতিয়ার রহমতির আমলে যে ব্যাপক দুর্নীতির লুটপাট, টিন এবং রড এবং কাঠ, তো এগুলো কার কার নির্দেশে বাস্তবায়ন হয়েছে, আমরা তার মুখ থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে গল্পগুলো শুনবো, একটু শুনি। আপনি কি জানেন এই বিষয়ে? আসসালামু আলাইকুম। এটা আমার যখন আমি প্রথম আমেরিকা আমলে ঘর হয়েছে, তখন আমি সভাপতি ছিলাম এই আশ্রমের 100 বাড়ির। তো তখন এটা ঘরটা পুড়ে গেল, তখন ঘরটা মানে টিনগুলা এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে তখন আমি বললাম চেয়ারম্যান, কোথাও চেয়ারম্যান যে জামাই কী করা যায় এখন? ভাই পুড়ে গেছে, যারা তারা থাকে তাদের থাকবার দেন, আর যারা না থাকে তাদেরকে হেফাজত রাখেন টিনগুলা। তো যাকে আমি অর্ডার পাই, আমি বাড়িতে কিছু টিন আনছি, আনার পরে আমি ছাপড়া দিচ্ছি। দেওয়ার পরে বহুদিন দীর্ঘদিন গেল, চেয়ারম্যান মেম্বার দফাদার কেউ এসে কয় না যে টিন দেন, টিন দেন। আমাকে কোনো হুমকি দেয় নেই। তো এই মুহূর্তে আবার কি মিজানুর রহমান উনি করেছে যে টিনের হুমকি দেখায় আমাকে, এই তুমি টিন দেখি করো, ঘর ভাঙো, ঘর ভাঙে দিয়ে দাও। আমি বললাম যে টিন ভেঙে দিয়ে দেবো, ঘর ভেঙে। তখন চৌধুরী আছে, আমি কিন্তু টিন দিই নাই। চৌকিদার এসে কয় আপনার টিন দিতে হবে। গ্রাম পুলিশের নামটা কি? এটা হলো শহীদুল ইসলাম, শহীদের নাম, গ্রাম পুলিশ। তারপরে হলো আবেদ। আচ্ছা, তারপরে আমি তখন একটু ভয় করলাম যে চেয়ারম্যান যাতে পাঠাইছে। কোন চেয়ারম্যান? কোন চেয়ারম্যান? কি মোদি চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান পাঠাইছে মতিয়ার রহমান। মতিয়ার রহমান এই চেয়ারম্যান পাঠাইছে। তো আমি তখন দিয়ে দিছি যে ঠিক আছে আপনারা ভেঙে চলে নিয়ে যান। তখন আমার ঘর ভেঙে ছুটে তারা টিনগুলা নিয়ে গেছে। নিয়ে কী করছে এখন আমার বাড়িতে নাই, টিন নিয়ে গেছে তারা। আপনি বাধা দেন নাই? দিছি, বাধা দিছি, মানে নাই। কত তোর বাবার টিন। কে বলছে কথাটা? এটা বলছে কাদের খুশি কথাটা। কোন কাদের? ওই মিজানুর ভাই কাদের। উনি আবার কোন দায়িত্বে ছিলেন? ওরা ওইখানে ভাই, ওরা নেতা, ওরা দুই ভাই। জোর করে নিয়ে গেছে, মানে আমার বাড়িতে নিয়ে গেছে, একবার তোমার সরাই নিয়ে গেছে, কিছু তো নাই। মানে আপনি কোনো টিন পান নাই? না, পুরো টিন সবগুলো নিয়ে গেছে? সব নিয়ে গেছে। তারপরে যারা যারা আছে ওখানে টিন আছে। এই টিনগুলো যে নিয়ে গেলেন, সবগুলো কি মতিয়ার রহমতির কোষাগার জমা হয়েছে, নাকি তারাও আবার ব্যক্তিগতভাবে নিয়েছে? এখন চেয়ারম্যান সাহেব এখানে আইসি নেই কাছে, কিন্তু এখন বর্তমানে এরাই চেয়ারম্যান। এরা নিয়ে গেছে? এরা কি বাড়িতে কোনো টিন নিয়ে গেছে? আমার বাড়ি থেকে ভ্যান বোঝাই করে এখন ওরা আমার বাড়ি থেকে সরাই নিয়ে চলে আসছে। এখন ওরা বলছে যে চেয়ারম্যানের কাছে জমা দিব, কিন্তু এখন চেয়ারম্যানের কাছে জমা দিচ্ছে না, ওর বাড়িতে ঘর তুলছে, সেটা আমি আর দেখি নাই। এখন আসছো না, আরও ঘর ভাঙছে। এখন সে টিনগুলো এখন কোথায় রাখছে সে একমতো হিংকারী নেতাগুলো জানে। মানে এরা বলছে যে মতিয়ার রহমতির চাইছে তাদের টিন দিয়ে দাও, চোখে পড়াইছে। মানে সব কিছু চেয়ারম্যান ভালো বলতে পারবেন? চেয়ারম্যান জানে এগুলো, যেহেতু ওরা দায়িত্ব দিছে, মনে করো মিজানুর দায়িত্ব দিছে, আচ্ছা আচ্ছা, চৌকিদারের দায়িত্ব দিছে। এখন এরাই ভালো জানে যে দিছে কি না দিছে মতো চেয়ারম্যান। আমি তো সরাসরি যাই নাই। আচ্ছা আচ্ছা, আর আমি চেয়ারম্যানের কাছে যাই নাই। জি ঠিক আছে, ধন্যবাদ। দর্শক জানতে পারলেন যে এখানকার যে পরিস্থিতি, এরকম সমস্ত লোক যারা আছে তারা ব্যক্তিগতভাবে কিন্তু এই তথ্যগুলো আমাদের দিচ্ছেন এবং দিবেন। তো সমস্ত কিছু দায়ভার যাচ্ছে জনাব মতিয়ার রহমতির কাছে, যে ওনার নির্দেশে, ওনার ইচ্ছাতে এই কাজগুলো হয়েছে। আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে যে আসলে এই বিষয়ে উনি কী জানেন। ধন্যবাদ।